কাজগুলো অ্যাকচুয়ালি কোথায় করি? এআইতে করি, তাই না? বা পিএসএ করি, যেটাতেই করি আমরা তো এটা র ফাইলে করি। র ফাইলে কিন্তু প্রোডাক্টটা দেখতে রিয়েলিস্টিক লাগে না, যে এটা রিয়েলি কেমন দেখতে লাগবে। আপনি একটা ক্যালেন্ডার করাই নিছেন, বাট এই ক্যালেন্ডারটা যদি আপনি আপনার ডেস্কে রাখেন বা সত্যি সত্যি যখন ক্যালেন্ডারের ফরম্যাট নিয়ে নেবে, তখন অ্যাকচুয়ালি দেখতে কেমন লাগবে এটা বোঝানো যায় না, ঠিক আছে? সেই জন্য এটা বোঝানোর জন্য আপনাদের মকআপের হেল্প নিতে হয়, ঠিক আছে? সো আমরা গেলাম কোথায়? আমরা মকআপের জন্য ফ্রিপিক থেকে আমি নর্মাল ডাউনলোড করি। তবে যদি ক্যালেন্ডার ফ্রি মকআপ মিজান কথাটা না শুনেন, ক্যালেন্ডার ফ্রি মকআপ লিখেও যদি সার্চ করেন গুগল আপনাকে অনেকগুলো সাইট দেখাবে, ঠিক আছে? কিন্তু আমি এখন ফ্রিপিক থেকে দেখাচ্ছি যে আমি কি লাগবে। আমার ডেস্ক আমার লাগবে হচ্ছে আমার লগইন নিচ্ছে, আমার লাগবে হচ্ছে ডেস্ক না ডেস্ক লিখব। আমার যেটা লাগবে আমাকে স্পেসিফিক ওটাই লিখতে হবে। হ্যাঁ, ডেস্ক ক্যালেন্ডার মকআপ, ঠিক আছে? শাটার স্টক যদি কোনো কারণে আসে, মাথায় রাখবেন শাটার স্টক ইজ নট ফ্রি। ওকে, সো এই ট্যাবটাকে আপনার কি করতে হবে? কাটতে হবে, ঠিক আছে? এর মধ্যে থেকে দেখেন কোনগুলো মকআপ আছে। এই যে এটা একটা মকআপ দেখতে পাচ্ছি, এটা রাখলাম। হ্যাঁ, তারপরে ধরেন এগুলো প্রিমিয়াম মকআপ, প্রিমিয়ামগুলো নেবেন না। সো এটা দেখতে পারি আমরা ডেস্কের জন্য, ওয়ালের জন্য। হ্যাঁ, ফটোশপের মকআপ এটা। আচ্ছা, আমরা একটু দেখবো এখানে এসে আগে। হ্যাঁ, এখানে এসে দেখবো কি এটার মাল্টিপল ফরম্যাট তো দিছে, বাট এটা মকআপ কিনা, ঠিক আছে? এটা বোঝার কায়দা একমাত্র ফ্রিগুলোতে ডাউনলোড করেই দেখতে হবে। সো আমি এগুলোকে ডাউনলোড দিলাম। ও, আরেকটা জিনিস করতে ভুলে গেছি, এটা করতে হবে আপনাদেরকে। দেখেন এখানে গিয়ে দুটো জিনিসের উপর ট্যাগ মারবেন, একটা হচ্ছে পিএসটি, পিএসটি, হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার ফ্রি, ঠিক আছে? এখন ফ্রি, দেখেন আমরা মনে হয় তাহলে ভুল মকআপ ডাউনলোড করে নিছি। বলেছে এটা, তাহলে আমরা এই মকআপটা নিয়ে আপাতত হ্যাঁ দেখি। এটা দেখি, ঠিক আছে? এই যে পেজটা আছে, এটা নেই আর এটা নেই। ওকে, মকআপ ডাউনলোড হতে থাকুক। আচ্ছা, এখন আমরা যাব কোথায়? এখন আমরা যাব হচ্ছে ক্যালেন্ডারের সাইজ নিয়ে। দেখেন আপনি এখানেই ডিরেক্ট আমি লিখতেছি ডেস্ক ক্যালেন্ডার সাইজ, আমাকে ওই সাইজগুলো দেখাই দিবে, ঠিক আছে? যে কোন কোন সাইজে আমরা ম্যাক্সিমাম টাইমে কাজ করি। স্ক্রিন এটা তো স্লো। আচ্ছা, এই দেখেন 8.5 বাই 11 ইঞ্চ, এটাতে কিন্তু কাজ হয়। 8.5 বাই 11 ইঞ্চ এইটাতে কাজ হয়। এটা কি মাপ বলেন তো? খেয়াল আছে? লেটারের সাইজ, লেটার সাইজ, ঠিক আছে? সো এগুলোর নামগুলো একটু লিখে নিতে পারেন। স্ট্যান্ডার্ড সাইজ ফর ওয়াল ক্যালেন্ডার, ঠিক আছে? এটা আপনারা ওয়াল ক্যালেন্ডার হিসাবেও চালাই দিতে পারবেন।
আচ্ছা, এইটাকে যদি আমরা 11 ইঞ্চ বাই 8.5 করি তাহলে কি হচ্ছে, জাস্ট উইথে বেড়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, আর আমরা যদি পোর্ট্রেট করি তাহলে ধরেন আমরা পোর্ট্রেট করার জন্য এই যে 5.5 বাই 8.5 এই দুটো একটু লিখে রাখেন, আমরা এই দুটো সাইজ নিয়ে কাজ করব। পোর্ট্রেট ল্যান্ডস্কেপ 11 ইঞ্চ ইনটু 8.5 ইঞ্চ, আর একটা লিখেন 5.5 ইঞ্চ ইনটু 8.5 ইঞ্চ। 8.5 টা মানে কনফার্ম? হ্যাঁ, 8.5 কনফার্ম। একটা নিলাম আমি পোর্ট্রেটে, একটা নিলাম ল্যান্ডস্কেপে, ঠিক আছে? স্কোয়ার চাইলে করতে পারেন, স্কোয়ারটা ভালো লাগে না দেখতে, ঠিক আছে? তো আমি নিলাম কোন দুটো সাইজ, 11 ইন্টু 8.5, আর একটা নিলাম হচ্ছে 5.5 ইন্টু 8.5, ঠিক আছে? ওকে, লেটস গো। এখন আমরা সফটওয়্যারে চলে যাই। তো আমরা এখান থেকে চলে গেলাম কোথায়? ওকে, দেখেন 12 মাসের জন্য আপনাকে 12টা আর্টবোর্ড কিন্তু নেওয়াই লাগবে। একটা ইন্ট্রো থাকবে, একটা এন্ডিং পেজ থাকবে, তাহলে কয়টা আর্টবোর্ড আমাকে সর্বনিম্ন নেওয়া লাগবে? 14টা আর্টবোর্ড ছাড়া আপনারা ক্যালেন্ডারের কাজ করতে পারবেন না। যদি এমন হয় যে আপনি কি করতেছেন, কমায় আনতেছেন, একটা পৃষ্ঠায় 2টা করে মাস দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে 6টা আর্টবোর্ডে চলে আসবে তখন, কিন্তু বাদবাকি ফ্রন্ট আর এন্ড কিন্তু থাকবে, তাহলে কটা হলো? 8টা হলো। আর যদি মনে করেন যে না আমি এপিট ওপিট করে ডিজাইন করব, হ্যাঁ, তাহলে এভাবে ক্যালকুলেট করে নেবে যে আমার কয়টা পেজ অ্যাকচুয়ালি আর্টবোর্ড হবে, ঠিক আছে? তখন এক একটা মাসের জন্য 2টা করে পৃষ্ঠা হবে, দ্যাট মিন্স আপনার 12 দুগুণ 24, আর ফ্রন্ট আর এন্ড ব্যাকের কিন্তু তখন আবার আরো 2টা লাগবে। তাহলে 24 আর 4 কত হলো? 28টা আর্টবোর্ড নিয়ে কাজ করতে হবে তখন, ঠিক আছে? সো এই বুঝে আপনারা কি করবেন, আর্টবোর্ড চুজ করবেন। কেমন বুঝতে পারছেন কি কথাটা? আরেকবার একটু বলবো? আচ্ছা, প্রথমত হচ্ছে 12টা মাস, ঠিক আছে? 12 মাসের তো আর কমবে না। তো এই 12 মাসের জন্য আপনাকে 12টা আর্টবোর্ড নিতে হবে। যদি আপনি এক একটা পৃষ্ঠায় বা এক একটা সাইডে একটা করে মাস দেখাইতে চান, তাহলে 12টা আর্টবোর্ড মাস্ট লাগবে। আপনি যদি আর ফ্রন্টের জন্য একটা, ব্যাকের জন্য একটা, তার মানে এখানে আপনার 2টা আর্টবোর্ড লাগতেছে। তাহলে কত হলো? 14টা। এই 14টা আর্টবোর্ড নিম্নে লাগবে। যদি আবার আপনি কি করেন, যদি আপনি একটা পৃষ্ঠায় ডাবল ডাবল মাস বসায় দেন, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি একসাথে, তাহলে কিন্তু আর্টবোর্ড আবার কমে আসলো, তখন কয়টা হয়ে গেল? তখন 6টা আর্টবোর্ড হয়ে গেল। কিন্তু তখন আবার ফ্রন্টের যে পাতা, খেয়াল করেন, ফ্রন্টের যে পাতা, এই পাতার পিছনেই কিন্তু তাহলে কি হচ্ছে, জানুয়ারি ফেব্রুয়ারি বসে যাচ্ছে। আর আপনি যদি মনে করেন আমি এখান থেকে জানুয়ারি ফেব্রুয়ারি বসাতে চাই, কিন্তু এই আর্টবোর্ডে তখন অন্য জিনিস দিতে হবে, ঠিক আছে? তখন কোম্পানি সম্পর্কে আপনারা বলতে পারেন, এরকম কোনো কিছু। তাহলে এটা যদি ফ্রন্ট দেন, এটাকে যদি, তাহলে এইদিকে হচ্ছে 2টা আর্টবোর্ড, হ্যাঁ, আর পিছনের জন্য আবার আপনার 2টা আর্টবোর্ড লাগবে। তাহলে 2টা আর্টবোর্ড কত হলো? তাহলে টোটাল 4টা, 4টার সাথে যোগ হবে আপনার 6টা, তাহলে কয়টা হলো? 10টা, ঠিক আছে? আর যদি মনে করেন না আমি এটার পরপরই এখান থেকে জানুয়ারি শুরু করে দিব, তাহলে আবার তখন হয়ে যাবে 2টা কমে যাবে, তখন 8টা লাগবে। এই ক্যালকুলেশনটা করে তারপরে, বুঝতে পারছেন আপু? হ্যাঁ, এই ক্যালকুলেশনটা করে আগাবেন। তাহলে আমি এখানে আমার আর্টবোর্ড নেব হচ্ছে কয়টা, আমি এখানে আগে ইঞ্চি করছি, ঠিক আছে? আমি বলছি কততে করব, আমি 11 বাই 8.5। আমি এখানে আর্টবোর্ড নিচ্ছি ধরেন 14টা, ঠিক আছে? ব্লিড লাগবে, প্রিন্টের প্রজেক্ট ব্লিড লাগবে। লাগার পরে এরপরে RGB না, এটা CMYK কালার মোডে যাবে, 300 ppi তে থাকবে, ঠিক আছে? দিলাম ক্রিয়েট, ঠিক আছে? এখন দেখেন আমরা কি করব, এই আর্টবোর্ডটাকে আগে সেটআপ করব। কিভাবে সেটআপটা করব? 8.5 নিছিলাম না, দাঁড়ান, আমার মকআপের সাথে মিলতেছে না, আমি মকআপের সাথে মিলাইতেছি।
আচ্ছা খেয়াল করেন আমাকে কি করতে হবে এখন আর্টবোর্ড সেটআপ করতে হবে ঠিক আছে আর্টবোর্ড সেটআপ করার নিয়ম কিন্তু সেম কি নিয়ম হলো দাঁড়ান এখানে যেটা মাপটা আসছে আমার মাপটাতে একটু প্রবলেমেটিক লাগতেছে এটা নিছি আমরা 11 এটা নিছি আমরা 8.5 8.5 মানে এটা মোটামুটি এতখানি বড় সমান একরকম হ্যাঁ 11 মানে এতখানি বড় 8.5 লাগতেছে কেন আমার ব্রেনে একটা সেকেন্ড ডেস্ক ক্যালেন্ডারে যাবে মাপটা ঠিক আছে কিনা একটু দেখি আচ্ছা ঠিক আছে চলবে চলবে ওকে ফাইন লেটস গো ক্লিক করলাম কত দিব আমি উইডথ কত দিব হাইট কত দিব আচ্ছা ওকে প্রেস করলাম স্ট্রোকটাকে ধরে অফ করে দিব রাইট তারপরে অ্যালাইন করে নিব হরিজন্টালি সেন্টার ভার্টিক্যালি সেন্টার হইছে হ্যাঁ ওকে এরপর আমরা কি করব অফসেট পাথ নিব পাথ থেকে অফসেট পাথ মাইনাস কত দিব মাইনাস 0.5 ঠিক আছে মাইনাস পয়েন্ট কত দিলাম 5 এই 5 দিলে স্পাইরালিং এর জন্য এই যে তো উপরে তো স্পাইরাল এরকম স্পাইরাল হবে এটার জন্য আলাদাভাবে দেওয়া লাগে না আর ঠিক আছে কিন্তু তারপরেও আমি বলবো এইখান থেকে আপনি একটু কমাই দিবেন ঠিক আছে হ্যাঁ একটু কমাই দিবেন তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে এখন আমি বুঝতে পারতেছি না যে এখানে কতটুকু আছে সঠিক হ্যাঁ এখন এটাকে যদি বুঝে কমাইতে চান ঠিক আছে তাহলে আমাকে লাগবে হচ্ছে কার হেল্প তাহলে কার হেল্প লাগবে জি ট্রান্সফর্মের হেল্প লাগবে ঠিক আছে এই শেপটা কোন দিকে ল নিচের ল কি কমাবো হাইট কমাবো না উইডথ কমাবো হাইট কমাবো কত আছে এখানে 7.5 ঠিক আছে এখন এই 7.5 এর থেকে আমি আরো হাফ কমাই দিতে চাচ্ছি তাই তো বা আরো হাফ না কমাই 2.5 কমাই দিই তাহলে কি হয় 7.25 হয় হ্যাঁ তাহলে আমি 7.25 করে দিয়ে এটার মারলাম কমছে হ্যাঁ এবার আমি কত বলবো যে এখানে আমার -0.75 নামা আছে উপরে সেফটি আর এইদিকে আছে -0.5 এবার কি ক্লিয়ার হয়েছে ওকে এখন আমি কি করব এই পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল 5 দিয়ে মেক গাইড করে দিলাম মেক গাইড করার পর এটাকে আমি কি করব আবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ব্লিড টু ব্লিড শেপ নিয়ে নিলাম এতটুকু কি সবাই বুঝতে পারছি ওকে আচ্ছা এবারে আসেন ডিজাইন প্রসঙ্গে ডিজাইনটা কিভাবে করব ডিজাইনটা ধরেন এই পাশের ছবিটা থাকবে বা এরকম কিছু ছবি থাকবে নিচে আমার ইয়ার প্যানেলটা থাকবে ডেট প্যানেলটা থাকবে ডেট প্যানেলটা বানানোর জন্য আমরা এটাতে ডেট প্যানেলটা বানানোর জন্য এইবারে এইখানে একটু শেখানোর জিনিস আছে যদিও বা ম্যানুয়ালি যদি আপনারা করেন কোনো সমস্যা নাই হ্যাঁ কোনো প্রবলেম নাই কিন্তু যদি ট্যাব সেটিং দিয়ে করেন তাহলে একটু নিয়মটা ডিফারেন্ট কি বলছি ট্যাব সেটিং ঠিক আছে এখন ট্যাব সেটিং কি জিনিস এই দেখেন আপনাদের কিবোর্ডে সবারই বাম পাশে একটা বাটন আছে ট্যাব ঠিক আছে এই ট্যাব দিলে কি হয় আমরা কি জানি যে একটা স্পেসিফিক স্টেপ লাভ মারে তাই না একটা স্পেসিফিক পরিমাণ জায়গায় লাভ দেয় এখন সেটা কতটুকু জায়গা সেটা কি বলতে পারবেন ওটা বের করে দেন হ্যাঁ ওটাকেই সেট করব ঠিক আছে আমরা কন্ট্রোল কে হ্যাঁ কন্ট্রোল কে দিয়ে কিবোর্ড ইনক্রিমেন্ট দিয়ে যেমন আমরা অ্যারো সাইন গুলোকে কন্ট্রোল করতে পারতাম আপ অ্যারোতে কতটুকু যাবে ডাউনে কতটুকু রাইটে লেফটে কতটুকু যাবে ঠিক সেম প্রসিডিউরে এখন আমরা ট্যাবকে কন্ট্রোল করব ঠিক আছে এন্ড ট্যাবকে কন্ট্রোল করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টাইপ টুল নেবেন ওকে নিয়ে এখানে একটা ক্লিক করলাম বুঝেন আগে আমার কথাটা টাইপ টুল নিয়ে ক্লিক করবেন আপনারটা যেন টেক্সটটা যেন লেফট অ্যালাইনে থাকে খেয়াল করেন প্যারাগ্রাফ থেকে যেন এটা কোন অ্যালাইনে থাকে
লেফট অ্যালাইনে থাকে। এরপর চলে যাব আমরা উইন্ডো, উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ট্যাবস, এটার কিবোর্ড শর্টকাট শিফট কন্ট্রোল টি, ঠিক আছে, চাইলে লিখে নিতে পারেন। উইন্ডো, উইন্ডো থেকে ট্যাবস, ট্যাবস থেকে কোথায় যাব, টাইপ, টাইপ থেকে ট্যাবস, এটা হলো শিফট কন্ট্রোল টি। লিখছি? আচ্ছা, এরপরে আমি এটাকে ওপেন করলাম, দেখেন আমার এরকম একটা ট্যাব চলে আসবে, দেখা যায়? এইটা কিন্তু একটা স্কেল, ঠিক আছে, এটা কি একটা স্কেল। এখন আমরা কি করব, আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, এটা হলো বার্গার মেনুতে গিয়ে বলবেন স্ন্যাপ টু ইউনিট। কেন? কারণ আমি এখানে যখন 2 এর উপরে ক্লিক করব, একটু যদি 1 পিক্সেল 2 পিক্সেল ডানে বামে পড়ে, ও যেন স্ন্যাপ করে 2 এর উপরেই নিয়ে নেয়। এজন্য আমরা কি করব, ফার্স্টে স্ন্যাপ টু ইউনিট করব। ইউনিট করার পরে দেখেন এইটা হচ্ছে ট্যাবের অ্যালাইন, দেখা যায়? এইখান থেকে আপনার ট্যাবের অ্যালাইনটাকে সেন্টার রাখতে হবে। সেন্টারটা রাখার রিজনটা হচ্ছে দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? ট্যাবের অ্যালাইনটা সেন্টার রাখতে হবে। এরপরে আমরা এখন ট্যাবটা বসাবো। 0-তে একটা, ধরেন আমি 1-এ একটা ট্যাব দিতে চাই, মানে আমি 1 ইঞ্চি গ্যাপ দিয়ে ট্যাব বসাচ্ছি। তার মানে আমার প্রত্যেকটা ট্যাব দিলে কয় ইঞ্চি করে সরবে? 1 ইঞ্চি করে সরবে। কিন্তু মাথায় রাখেন আমি কিন্তু সেন্টার অ্যালাইন ইউজ করছি, ঠিক আছে? সেন্টার অ্যালাইন মানে হচ্ছে আপনি যদি এখানে লেখেন FAT আর এখানে লেখেন যদি TAS, তাহলে এই এর থেকে এই এর ডিসটেন্স হবে 1 ইঞ্চি। বুঝাতে পারছি? এই এর থেকে এই এর ডিসটেন্স কতটুকু হবে? 1 ইঞ্চি। কিন্তু আপনি যদি এখন এখানে গিয়ে 3টা অক্ষর লিখছেন, এখানে গিয়ে যদি 4টা অক্ষর লিখেন, তখন কিন্তু কি হবে, এই জায়গাটাতে অ্যালাইনটা পড়বে, তাই না? হ্যাঁ, তখন কিন্তু এটা কি হবে, এটা একটু এদিকে সরে আসবে। সরে আসলে তখন আপনার এটার সাইজ কিন্তু একটু দেখতে মনে হবে যে কম হয়েছে মনে হয়, আসলে কিন্তু ভুল করেননি, ঠিক আছে? তাহলে আচ্ছা দেখেন, এরপরে কি করলাম, 2-1টা কম্পিউটারকে দেখাই দিলাম। 0-তে বসাইলাম, 1 এর উপরে বসালাম, 2 এর উপরে বসালাম, 3 এর উপরে বসালাম, বসাই দিয়ে আমি এইখানে গিয়ে এখন করে দিব রিপিট ট্যাব। আমি যেভাবে ট্যাব তোমাকে দেখাই দিছি, তুমি ওভাবেই কি করবা, ট্যাবটাকে রিপিট করাই দিবা। যদি কোনো কারণে ভুল হয়ে যায়, ঠিক আছে, তাহলে এইখান থেকে ক্লিয়ার অল ট্যাবস দিতে পারে, ঠিক আছে? ভুল করে ফেলছেন, তখন ক্লিয়ার অল ট্যাবস দিয়ে আবার নতুন করে ট্যাব সেট করতে পারেন, ঠিক আছে? ওকে, দিলাম না? দেওয়ার পরে এখন কিন্তু আমার কাজ ডান, ঠিক আছে? এখন আমি ব্যাক স্পেস দিয়ে লিখতে স্টার্ট করব। এইবারে আরেকটা কথা বলি, প্রথম ট্যাবে, প্রথমে যে ট্যাবটা থাকে এই ট্যাবে ট্যাবের অ্যালাইন কাজ করে না, ঠিক আছে? প্রথমটাতে কি করে না, ট্যাবের অ্যালাইনটা কাজ করে না। আমরা যে সেন্টার অ্যালাইন রাখছি ওটা কাজ করবে না, এই জন্য প্রথম ট্যাবটা ফাঁকা, ঠিক আছে? প্রথম ট্যাবটা কিন্তু আমি কি মারছি, ফাঁকা ট্যাব দিছি, খালি একটা, কিছু লিখি নাই। এরপরে আমার সপ্তাহ শুরু হয়েছে ধরেন সানডে থেকে, আমি সানডে লিখলাম, SAU লিখলাম, তারপরে দিব কিন্তু ট্যাব, খবরদার স্পেস দেন না, ঠিক আছে? কাজ হবে না কিন্তু। তারপরে লিখবো মান, তারপরে আবার ট্যাব টিউজ। খেয়াল করেন আমি কিন্তু 3টা করে অক্ষর লিখতেছি, বুঝতে পারছি কেন 4টা অক্ষর লিখতেছি না? সমান রাখতে হবে আমাকে। টুইসডে, ওয়েডনেসডে, তারপরে থার্সডে, তারপরে ফ্রাইডে, তারপরে আমার স্যাটারডে। আচ্ছা, এরপরে দেখেন আমি এন্টার দিয়ে নিচে চলে গেলাম, ঠিক আছে? প্রথম ট্যাবটা ফাঁকা দিছিলাম, তাহলে আবার এখানে আপনাকে ফাঁকা ট্যাব দিয়ে আসতে হবে। এখন আপনার সানডেতে মাস শুরু হয়নি, আবার ট্যাব মারেন। মানডে তো মাস শুরু হয়নি, কবে থেকে শুরু হয়েছে? মঙ্গলবার থেকে আপনার মাস শুরু হয়েছে। এখন এখানে গিয়ে লিখি আমি 01 ট্যাব 02। এখন এতটুকু লেখার পর আপনার খেয়াল হয়েছে, ওহো আমি কি করছি, আমার একটু জুম করে নেওয়া উচিত ছিল,
হ্যাঁ, এই যে এতটুকুতে যাওয়ার পরে খেয়াল হচ্ছে এতটুকুতে যাওয়ার পরে খেয়াল হচ্ছে যে আমি সানডে, মানডে, টিউসডে এগুলো সব বড় হাতে লিখছিলাম, কিন্তু ও ডাব্লিউটা ছোট হাতে দিয়ে দিছি, টিটা ছোট হাতে দিয়ে দিছি। ঠিক আছে, ভুল হয়ে গেছে, রাইট? ভুল করেও এখানে গিয়ে ক্লিক করবেন না, ঠিক আছে? ভুল করে আপনি লিখার মাঝখানে আছেন এখনো, রাইট? ভুল করেও এখানে গিয়ে ক্লিক করবেন না, ট্যাবের এই অ্যালাইনটা নষ্ট হয়ে যায়, তখন আবার প্রথম থেকে ট্যাব সেটিং করা লাগবে। ঠিক আছে, আপনার ভুল হয়েছে, কোনো ইস্যুস নাই, আপনি লিখে যান, এটা টেক্সট, এটা পরে এডিট করতে পারবেন। হ্যাঁ, আর 2 নাম্বার হচ্ছে, যদি মনে করেন আপনার ভুলটা এখানে হয়েছে, তাহলে ব্যাক স্পেস দিয়ে মুছতে পারবেন। ঠিক আছে, যদি খুব নিকটবর্তী ভুল হয় তাহলে ব্যাক স্পেস দিয়ে মুছবেন, যদি দূরবর্তী ভুল হয় তাহলে না ঠিক করাই বেটার। এখন আমি কি করলাম, আবার ট্যাব দিলাম 04 05, এন্টার, ট্যাব 06 07 8 9 10, এবার 11 12 13 14 15 16 17 ওই 18 19 20 21 22 24 25 26 27 28 29 30 31। আচ্ছা, লেখা শেষ, কমপ্লিট। হ্যাঁ, এবারে আপনি রিল্যাক্স, এবার এটাকে কেটে দেন, আপনার ডেট প্যানেল বানানো কমপ্লিট। ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার প্যালেট নিয়ে আসলাম। আমি এখন ঠিক করব যে এটাকে আমি কোন ক্যারেক্টার প্যালেটের মধ্যে রাখবো, কোন ফন্ট দিব। দেখি আমাদের এখানে কি আছে। দুবাইতে যাবেন, দুবাই। ওই দুবাই আছে, হ্যাঁ, আছে। ওই ডাচ তো, দুবাই তো নেই। এটাও ভালো আছে। এপিসিটা থেকে সব ডিলিট করে দেয়। সেই আছে। আছে না? চলো আমরা রেলওয়ে ইউজ করি। আচ্ছা, এখন দেখেন এখানে কি করতে চাচ্ছেন, এটার ফন্ট সাইজ আপনি বড় করতে চাচ্ছেন, করেন, কোনো সমস্যা নাই, 16 পিটি রাখছি। আপনি এটার লিডিং ভ্যালুটাকেও বাড়ায় দিতে চাচ্ছেন, ঠিক আছে? লিডিং ভ্যালুটাকেও আমি কি করলাম, বাড়ায় দিলাম। আমি এইখান থেকে বলতেছি এতটুকু আমার প্রত্যেকটাই অল ক্যাপস হবে, দিয়ে দিলাম। তারপরে আমি বলতেছি যে এগুলো আমি রেগুলার রাখবো না, এগুলোকে আমি সেমি বোল্ড রাখবো, দিয়ে দিলাম। বুঝতে পারছি? দেখেন আমার ডেট প্যানেল কিন্তু রেডি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এটাকে কোথায় রাখতে চাই, ধরেন আমি এটাকে এখানে রাখতে চাই, অল্টার প্রেস করে এটারই একটা কপি নিয়ে ছোট করতেছি, এটা এখানে রাখবো, এটা পরের মাস, এটা আমার পরের মাসের জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন আমরা এইটাতে কি করব। আচ্ছা, আমরা তো এটাতে কাজ করব, ধরেন আমি এটা এখানে রাখলাম, এটাকে আমি এখানে রাখলাম। এখন উপরে কিছু একটা ডিজাইন দিব, আর জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাকে লিখতে হবে। তাহলে আমি কি করব, এখন আসেন ডিজাইনের প্রসঙ্গে। ডিজাইন করবেন কিভাবে, একটু কাজ অন্যরকম দেখাই। আমরা ফ্রিপিকে ছিলাম তো না, এখানে গিয়ে লিখবো আমরা ব্রাশ। এটা কি দেখেছিলাম আপনাদেরকে? না, না,
ফ্ল্যাট Like, ও ব্রাশ হ্যাঁ ব্রাশ দেখাই দিছি না? এখান থেকে ব্রাশ স্ট্রোক দিয়েও কিন্তু কাজ করতে পারেন, ঠিক আছে? ধরেন এই ব্রাশটা নিয়ে গেলাম এখানে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটো মাথা ধরে এদেরকে কমাই দিচ্ছি। এখন এখানে একটা ছবি ক্লিপিং মাস্ক করে বসাই দিলেই অন্যরকম হয়ে যাবে। বুঝতেছেন? না বুঝলে বলেন কিন্তু, বুঝতেছেন সবাই? মাথায় নিয়ে একটু পরে করতে দেব। লাস্টে ইম্পোর্ট অর্ডার দিয়ে কি সব আউটপুট নাও হবে তারপর ওটা আগে সব এডিট করো। কাজ করতে হবে যে সব মাসে তো আবার 1 তারিখ হ্যাঁ সেম সব কাস্টমাইজ করতে হবে, এটা আর কিছু করার নেই। এটা কিছু করার নেই, এটা ম্যানুয়ালি করাই লাগবে। এটার জন্য ডলার বেশি কিসের ছবি নিব আমি? nature নিয়ে আমরা ধরি, nature। সিটি নেই। কাস্টমার ক্লায়েন্টে ডলার বেশি করে নেবে এই ছবি আছে। এটা দেখেন, এই ছবিটা এখানে নিয়ে আসলাম, এমবেড করলাম, ছবিটাকে ধরে ছোট করলাম, ক্লিপিং মাস্কের কাজ। এখন এটা আর এটাকে ধরে জাস্ট কন্ট্রোল কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মাস্ক করলাম। ঠিক আছে, আগে ছবিটা ব্রাশ লিখে সার্কুলাইজ করো ব্রাশ লিখে সার্চ দিবেন, ব্রাশ লিখে সার্চ দিলেই চলে আসবে। এখন দেখেন এখানে আমরা কি করব, এটা আমাদের কি মাস সেটা লিখতে হবে। তো জানুয়ারি, সাদা কালার বাদ দিয়ে ওকে করা হ্যাঁ সাদা কালার বাদ দিয়ে কি দিব বলেন? ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য কালার দিয়ে কি কালার দেব বলেন? অথবা ইয়া করতে পারেন ইয়ে যে কমলা রঙের কালার এই মান্থ এই জানুয়ারি, তারপরে কাছে ডেটের যে প্যানেলগুলো আছে, ডেট প্যানেলগুলো আছে না, এগুলোর ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারেন।
বুঝিনি। টেল প্যানেলটা আছে না, এটার ব্যাকগ্রাউন্ডে কিছু কালার দিয়ে দিতে হবে। না হলে যে ক্লিনিং মাস্টার করছেন না, এটা না না ওটা ঠিক আছে ম্যাডাম, আপনার এটা ঠিক আছে, জানো একটু ঠিক আছে। স্কয়ার শেপ নিয়ে না ম্যাডাম এটা ঠিক আছে দাঁড়ান দেখি, আমরা কালার তো দিব এটাতে। ম্যাডাম, হ্যাঁ ব্ল্যাকটাই ভালো। আচ্ছা দাঁড়ান আমরা একটু দেখি কালারের তো ব্ল্যাকটা ভালো ছিল ম্যাডাম, হোয়াইট এর ব্ল্যাক, ওই যে ওই উপরের ছবিটা আপনার রেডি হয়ে গেল, বাইরে ফেড হয়ে গেল। আমরা অন্য কালার দিলে না ওই আইটার পার ছবিটা এটা fade হবে। যদি দিই ব্ল্যাক থাকলে উপরের ছবিটা ফেড আছে, অন্য কালার দিলে কিন্তু ম্যাডাম মাঝখানে লাইনগুলো করে দিলে হবে। মাঝখানে যদি আমি বরাবর করতে চাই, ঘর ঘর করতে চেয়ে ওটা ওটা করতে পারেন, কিন্তু ওটা এখন একটু ব্যাকডেটেড হয়ে গেছে। ডিজাইন কিন্তু ব্যাকডেটেড, ঠিক আছে? ঘর করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওই ট্রেন্ডটা এখন আর নাই। হুম। আচ্ছা এখানে যেটা করতে পারেন, আর কি করা যায় বলুন তো? আমার মনে হয় 2024টাকে আমরা কাট করি, না না থাকতো ম্যাডাম। কোনোভাবে দেখি 24-25টাকে কোনোভাবে দিই। প্রত্যেকটা মাসে আমি 24 দিব তো, অবশ্যই 24 তো দিব, 24 তো ফেলা বলবো। 204 টা উপরে দিয়ে দেন। এভাবে দিব। ছবির সাথে অ্যাডজাস্ট করে ম্যাডাম, এটা আইফোন হ্যাঁ হ্যাঁ অন্য কোনো ফন্ট ইউজ করি। ম্যাডাম জানুয়ারি ফন্টে সমান করে ওটা জানুয়ারি না না নাহলে ওই ছবির সাথে অ্যাডজাস্ট করে না। ম্যাম পিকচারটা আছে না, কইরা দেন। পিকচারের পিছনে দেওয়া যায় না, হুম এডিট করে, না না এটা মানে ঠিক আছে, বিলিংয়ের পিছনে খাড়া এটা করে ঠিক আছে, এটা এবার ঠিক আছে। ওটা সব বাই এভাবে ঠিক আছে। বলতেছে যে বিল্ডিংগুলো খালি স্ট্রোকে কালার দিয়েছি, ফিলে দেই নাই। না এটা ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন এটা লোগো লাগবে, তাই তো? ক্রিয়েটিভ লোগো দেন। না ক্রিয়েটিভের লোগো কেন ভালো লাগবে না, কালার টোন একেবারেই অন্যরকম। কি লোগো দিব এখানে? কোন জায়গায় লোকে এখানে একটা লোগো দেবে, বসাতে হবে। সিটি গ্রুপ ম্যাডাম, সিটি গ্রুপ এটা সিটি গ্রুপ আমার দরকার নেই। ব্রেক মেকিং লোগো দিন। না না সিটি গ্রুপ, এই যে সিটি ছবি দিছি প্রত্যেকটা মানে 12টা দেশ থেকে 12টা এরকম সিটি গ্রুপ উই ক্রিয়েট সিটিজ। এটা ভালো লাগবে। সিটি গ্রুপ। উই ক্রিয়েট সিটি গ্রুপ। আচ্ছা এখন আমি আপাতত লিখে দিই। হ্যাঁ স্যার অনলি $15 মাত্র ইসলাম লড়াই করে আমার পরিশ্রম $1 বিলিয়ন। কি বেচছেন আপনি? রিয়েল এই ক্যালেন্ডারে দিয়ে দেবো, অসুবিধা আছে? $1 দিয়ে যায়, হ্যাঁ। $5, $2 কি কয় তাতে? ম্যাম বলছে তো দোস্তে ফ্রি দিতে হবে। তা দিব, আমার পরিচয় জনদেরকে দিব, ছোটখাটো জায়গায় দিব। স্যার কুপন কোড 50% ডিসকাউন্ট। ডিসকাউন্ট না, 50% ডিসকাউন্ট না? বিলিং দিয়ে দিন।
দেখেন তুমি আমি আর কিছু তো বানাই। হ্যাঁ স্যারেরা খেয়াল করেন, গল্প করেন না খালি। সিটি উইথটা একটু কমানো যাবে না? হুম? কোনটার? সিটি উইথ প্রস্তটা। এটা এটার প্রস্থ আরো কমাবো? জি ম্যাম। ম্যাম কি রুলস আছে ম্যাম, রাজা মন্ত্রী আর জনগণ আমরা এই তিনজন দেখলাম না, এটাই মনে পড়ে। ইন্টারনেট আলট্রা ম্যাক্স মিজান ভাই ইন্টারনেট মনে আছে রাজা আমি তো ম্যাডাম, হুম আমি কিন্তু এই পুরো ইয়েটার মধ্যে হুম পুরো লেখাটার মধ্যে বক্স করে হুম। কিন্তু বক্সটা দেখা যাবে না, এটাই থাকবে। এটার উপরে আমি যে এই যে ছবি শহরের ছবিটা দিলাম ওইটা যদি দিতে পারতাম। মানে বুঝি নাই। আমার যেহেতু আমার লোগো এটা আমি যে ছবিটা দাসের সাথে এই ওরা পারে তো এই জন্য আমার সাথে এরকম করে। না ওরা আপনার জন্য আপনার সাথে করতেছে না বলেন। একটা বানাবো এটা তো একদম ইয়ে আছে, ব্ল্যাঙ্ক আছে। এটা ডেমো, এটা লোগো না, ঠিক আছে? অসুবিধা নেই। এইটাই ক্লাসিক্যাল লোগো। ম্যাডাম 2024 চলে এসো তো। এই ও চলে গেল কোথায়? ব্যাকগ্রাউন্ডে চলে গেছে সামনে নিয়ে মাঝে মাঝে এক তুই যে আমি বললাম না ম্যাডামের ব্রেনটা স্ক্যান করে দিতে হবে। হুম দেখেন, এটা এখানে দিলাম, এটা দিলাম। ম্যামেরই যদি ক্যালেন্ডার লাগাতে এত সময় লেগে যায় ছোট বড় দেখি পুরো ছোট করবেন না ম্যাম হ্যাঁ, শুরু না করলে এটা কেমন করে দেখাবো? কত বলছে? স্যাররা খেয়াল করেন, এই দেখেন কি কি বসাইছি। লোগো বসাইছি, ডেট প্যানেল বসাইছি, এই পাশে ডেট প্যানেল বসাইছি। এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আরো কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন ধরেন সিটি গ্রুপের সবকিছু হ্যাঁ, এখানে যেটা বসাইতে হবে সেটা হলো যে আপনার ফোন নাম্বার, মোবাইল মেল এগুলো যেগুলো বসাইতে হবে এগুলো এখানে সবগুলো বসাই দিতে হবে। হ্যাঁ, সাপোজ ধরেন কি আমার সার্ভিসের সংক্ষিপ্ত কিছু দিতে পারি, কি সার্ভিস দিচ্ছি, প্রোভাইড করছি। দিতে পারেন, তবে টেলিফোনের কয়টা ডিজিট থাকে টোটাল? টেলিফোনের কয়টা ডিজিট থাকে? হ্যাঁ, আমাদের এখন 9টা থেকে 4 ওর মধ্যে কি ঢুকলো কি করে? 10টা টেলিফোনে 10টা থেকে 02 ছাড়া 02 show নাম্বার কপি সেট ম্যাডাম 02 সহ 10টা। আচ্ছা, ধরেন এটা ফোন নাম্বার।
ধানমন্ডির মধ্যে এই type এর। সব ধানমন্ডি আমাদের সব ধানমন্ডি। আচ্ছা দেখেন এই কটা ইনফরমেশন হয়তো বা থাকবে। এটাকে আমি লেফট অ্যালাইন করাই নিই, এদিক থেকেও লেফট করাই নিই। আছে 11 পিটি, এটাকে আমি কমায় 8 পিটি করে দিচ্ছি। কেমন? আমার এটা কয় পিটি দেয়? এটা 5 পিটি, এটা বেশি কমে গেছে। এটা আমার 8 পিটি 9 পিটি উচিত থাকা উচিত। ঠিক আছে? আচ্ছা আর এইটার যে ব্যাপারটা, এটা মিডিয়াম রাখি আর এইখান থেকে এগুলো left। ঠিক আছে? ম্যাম, এসিতে একটু কমানো যাবে? হুম আপনাদের কি গরম লাগতেছে? ওকে দেখেন, ওকে ওকে খেয়াল করেন। এখানে যেটা হবে সেটা হলো এই কটা থাকবে। আর কি থাকে বলেন তো ক্যালেন্ডারের মধ্যে? ক্যালেন্ডারের মধ্যে আর কি থাকে? শুক্রবার লাল করা থাকে। আর হ্যাঁ আচ্ছা ফ্রাইডে স্যাটারডে লাল করে দিলাম। আর কি থাকে বলেন দেখি? লাল না করে আপনি ব্রাউন করে কালারটা ভালো দিয়ে লাল না করে ওই যে ওই কালার হ্যাঁ লাল না দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উনি একটা কথা বলছে শুনি নেই। ছুটির দিনগুলো হাইলাইট করা থাকে এবং ছুটির দিনগুলো কিসের জন্য ছুটি ওটা দেওয়া থাকে, তাই না? আমি ওটাই শুনতে চাচ্ছিলাম। ঠিক আছে দেখেন, এখন আমরা কি করব, ধরেন জানুয়ারি মাসে তো আমাদের কোনো ছুটিই নেই। হ্যাঁ হ্যাঁ ম্যাম, যদি কোনো ক্লায়েন্ট যদি বলে বাংলা মাস আরবি মাস দুইটা সহ দিতে, আচ্ছা বাংলা মাস আর আরবি মাস যদি দুটো সহ দিতে বলে তাহলে একটা আপনাকে কাজ করতে হবে। ওই যে ট্যাবের যে অ্যালাইনটা ছিল না, হ্যাঁ এটা কিন্তু সেন্টার অ্যালাইনে রাখা। ওটাকে রাখতে হবে, একটাকে লেফট অ্যালাইন একটাকে রাইট অ্যালাইন। আরেকটা নিয়ে নিতে হবে। হ্যাঁ আরেকটা নিয়ে করতে হবে। ঠিক আছে? তাহলে লাস্ট অ্যাডজাস্ট করাটা একটু কঠিন আছে ওটা। দেখা যায় লাস্ট। আচ্ছা দেখি লেফট রাইট নেবো কেন ম্যাডাম? আমি ই করি, আপ ডাউন করি। আপ ডাউন করার জন্যই তো ওটা লেফট রাইটে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। এটা ফোন নাম্বার, আমি এটা এখানে রাখি। ফোন নম্বর দুইবার দিচ্ছি কেন? দুইটা ফোন নাম্বার দিছি। ও আচ্ছা, দুইবার। এখন একটু খেয়াল করেন, এটার পিছনে হয়তো বা আমি একটু আইকন দিব। আমি নাম্বারের ফন্টগুলো একটু চেঞ্জ করে দিলাম। হ্যাঁ এটা ব্যতীত সিডি গ্রুপের এটা বৈশিষ্ট্য। এটা সিডি গ্রুপের বৈশিষ্ট্য। আর সে বিল্ডিং ম্যাডাম ফন্টটা চেঞ্জ করে না। এটা তো মনে হচ্ছে বিল্ডিং এ হাই রাইজ ডাউন স্টেজ আছে না? এই স্টেজ সিডি গ্রুপ তো। তো সো এটা আমার মনে হয় এটাই ঠিক আছে না? ওটার সাথে যায় ম্যাডাম। কত বোকা ছেলে যে মানে কিন্তু একটা ইয়া ভাসতেছে। কি ভাসতেছে স্যার? কিন্তু মানে যাবে তারা না। বলে যে একটা বড় একটা ছোট, কিন্তু এখানে 3 নিচে আছে 6। না না ওইটা যায় না। আচ্ছা আমরা এখান থেকে আইকন নেই। আচ্ছা প্রিপিক থেকেও কিন্তু আইকন পাওয়া যায়, এটা জানেন? না প্রিপিক থেকেও যদি চান আপনারা কিন্তু আইকন এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? আইকন
আছে, আপনারা ফ্রিটাতে চেক মার্ক রাখেন, তাহলে ও ফ্রি আইকনগুলো দেখাবে। এই যে দেখেন, দেখা যায়? হ্যাঁ, কিন্তু একটা অসুবিধা আছে। কে বলতে পারবে অসুবিধাটা? ডাউনলোড করে কি সবগুলো একসাথে এক্সপেক্ট করা লাগবে। ডাউনলোড করলে সবই ঠিক আছে, বাট ও না, এটা ইপিএস ফাইলও আছে, না অসুবিধা নেই, এটা ইপিএস দিয়ে দিছে। এগুলো ম্যাক্সিমামেরই জেপিজি দেয়, কেমন? ইপিএস ফাইলটা দেয় না। কোথায়? জিপিএস ফাইলটা না হয়তো হ্যাঁ, ইপিএস ফাইলটা ম্যাক্সিমাম দেয় না। ধরেন আমরা এই রোটা নিব, শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করলাম, এটাকে আমি রেডে আসতেছে কেন? বাইর করে নিলাম। কোনটা? এটা রেড হচ্ছে কেন? এটা রেড হচ্ছে ইয়ার কারণে। সিলেক্ট করলে ওই যেটা এক্সপান্ড করা আছে তো, দ্যাটস ওয়াই। এই তিনটাই তো লাগবে নাকি আরো লাগবে? না ঠিক নেই ওয়েবসাইট নিছি না? একসাথে অ্যালাইন করে রাখতে হুম, আগে কালারগুলো সাদা করে নিলে তো প্রবলেম, দেখতে পাবো না। আগে কালার অন্য কালার দিয়ে দেন হ্যাঁ, দাঁড়ান। ঠিক আছে, এরকমও দিতে পারে চাইলে। আবার ওই সিটি ব্যাংকে ওটার কালার গেল কোথায় আমার? এরকম একটু হালকা কালারও দিতে পারেন পরে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়, এটা এখনো ভাবতেছি। কালারটাকে করে দেবেন, তারপরে কালারটাকে করে দেবেন। বুঝতে পারছি? এইভাবে আপনাদেরকে আমি সবসময় আইকো ফন্ট থেকে বা আইকন ফাইন্ডার থেকে দেখাইছি, তাই না? সো এইখান থেকেও আপনারা চাইলে কি করতে পারেন, নিতে পারেন। এখন দেখেন, এই পুরো অংশটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এই পাশের সাথে অ্যালাইন করাই দিব, ওর এই টেক্সট ফরম্যাটের সাথে অ্যালাইন করে দিব। যেহেতু আমার কাছে আপাতত কি নাই, এটাকে টেক্সট ফরম্যাটে ভাঙা নাই, তাই না? সো আমি এইখান থেকে রুলার বসায় ঠিক করে দিচ্ছি। এখন কি কাজ? এখন হচ্ছে আপনি এখানে বলবেন যে আপনার কোনো ডেইলি কোনো ইয়ে আছে নাকি। আচ্ছা, তার আগে একটা কাজ আমি করব, সেটা হচ্ছে আচ্ছা, এটা কি সাদাটা খুবই ড্যাম লাগতেছে? এটা কি কোনো এরকম কালার দিলে ভালো লাগবে? কালারই দিলাম না। প্যান্টটা আয়ো, এরকম বেশি ভালো লাগবে নাকি আগেরটাই ভালো ছিল? আগেরটা ভালো ছিল। কালার হ্যাঁ নাকি এই সাদাটা রাখবো খালি? হুম, আচ্ছা, এইবারে দেখেন, এবারে আমি ব্রাইডাল কালার চেঞ্জ করবো, কেমন? আচ্ছা, একটা
জিনিস মাথায় রাখেন, এখন আমি এটাকে পুরাটাকে কি করতেছি, সিলেক্ট করতেছি। তার আগে কন্ট্রোল অল্টার 2 দিয়ে সব কিছু আনলক করে ফেললাম। আনলক গাইড করে এই গাইডটাকে ধরে গাইডটাকেও ডিলিট করে দিলাম। এখন এই পুরো পোর্শনটাকে আমি কি করছি, সিলেক্ট করে ধরছি। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি, শিফট কন্ট্রোল অল্টার ভি দিয়ে পেস্ট। কি হলো, শিফট কন্ট্রোল অল্টার ভি দিয়ে পেস্ট দিলে কি হবে, সবগুলোতেই পেস্ট হয়ে যাবে। এখন এই প্রথমটা হচ্ছে আমার কি ছিল, ইন্ট্রো পেজ ছিল, তাই না? সো আমি এখানে প্রথমটাতে কি করে দিলাম, এগুলো সবগুলো ডিলিট করে দিলাম। এটা থাকলো, এটা ডিলিট করে দিই। ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি যেহেতু এখান থেকে কপি করছি, এটা ডাবল ডাবল কপি হয়ে যাবে। ঠিক আছে, খালি প্রথম পাতাটা, খালি প্রথম পাতাটা, এগুলো কিন্তু একটাই আছে। ঠিক আছে, খালি প্রথম পাতাটাই ডাবল কপি হয়ে যাবে। সো প্রথমে একটা আমরা কি করে দিব, ফালাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, রাইট ক্লিক করে আগে গাইডগুলোকে লক করে দিই। লক করে দেওয়ার পরে আপনি যদি ডিলিট করে দেখেন না, এটা কন্ট্রোল। আচ্ছা, আমরা কি করব, এইগুলোকে ধরে ফেলে দেব। এটা এটা লাস্টের পাতা। ঠিক আছে, এখন আমরা কি করব, ধরেন এখানে গিয়ে টাইপ টুল থেকে 8, 9, 10 এরকম পিটিতে রেখে রেগুলার ফন্ট ইউজ করব। এখানে একটা কিছু দিয়ে দিলাম, এটা হলো আমাদের অ্যাবাউট মি সেকশন। এরকম থাকে না, ডেসক্রিপশন থাকে না, আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি গুলো। What আসলে মানে বাট এটা আমার সাথে ম্যাচ করে নাই। তো এটাকে আমার আর একটু বড় করলে মনে হয় বেটার লাগবে, আর লেখা কমাইলে বেটার লাগবে। ওকে, এখানে ওরা অনেক কিছু সিটি টিটি ব্যাংকের আর কি 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 আছে এগুলো দেয় অনেক সময়। এখন দেখেন এই হলো মোটামুটি ডিজাইন। ঠিক আছে, এখন কি করবেন আপনারা, এগুলোকে তো এডিট করে ঠিক করতে হবে আপনাদের। আপাতত কিছু এডিট করা লাগবে না, আপনারা শুধু 2 পাতা ডিজাইন করবেন। ঠিক আছে, কয় পাতা ডিজাইন করবেন, 2 পাতা। আপনাদের পোর্টফোলিওর জন্য 2 পাতা ডিজাইন করাই না আপাতত। ঠিক আছে, সেটা কি, ফ্রন্ট পাতাটা আর এই পাতাটা। হ্যাঁ, আর এটার জন্য আপনারা কি করবেন, রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করছিলাম না, এই রেসিপ্টটা আছে, ছবিটাকে একটু সরাই, বা এটাকে ধরে একটা কালার দিয়ে দিই। আচ্ছা, করি, এটাকে আমি একটু বাড়াই দিচ্ছি।
ছবিটা চেঞ্জ করলে ভালো হতো। আচ্ছা যাই হোক, এখন দেখেন আমি শুধুমাত্র এই দুটা পাশে এক্সপোর্ট করে নিয়ে আসবো। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, কি এক্সপোর্ট করব আমি, কি এক্সপোর্ট করব আসিফ? জেপিজি কয়টা এয়ারপোর্ট এক্সপোর্ট করব? 1 আর 1 থেকে 2 এক্সপোর্ট দিলাম। কই এক্সপোর্ট দিলাম সেটা তো দেখলাম না। আচ্ছা আবার যাই, ডকুমেন্টসে চলে গেছে, দিস পিসি ডকুমেন্টসে চলে গেছে। এইবার একটু খেয়াল করেন, এখন আমি মকআপ দেখাবো। পাইছে? আচ্ছা, এখন যদি মকআপ করতে চান তাহলে আপনারা কি করবেন, তাহলে আমাদের মকআপ ফাইলে যেতে হবে। এটার নামটা কি ছিল? হরিজন্টাল ক্যালেন্ডার স্টুডিও মকআপ। খেয়াল করেন, মকআপ কিন্তু পুরোপুরি ভিন্ন পার্সপেক্টিভ। পিএইচডি তে ঢুকতেছি, দেখাছিলাম এর আগে মকআপ। আচ্ছা, মকআপ আমরা ইলাস্ট্রেটরে যদিও আমরা কাজ করি, কিন্তু আমরা যদি মকআপ করি আমাদের মকআপের জন্য ভালো কিন্তু কোন ফাইল ভালো? ফটোশপ ভালো, ঠিক আছে। আমি এই ফাইলটাকে একটু সেভ রাখলাম, সেভ থাকুক, ঠিক আছে। এখন দেখবো আমরা যে যদি আমাদের মকআপ ওই ছবি দিয়ে হয়, ঠিক আছে, তাহলে আমরা ছবি দিয়েই মকআপ করব। আর যদি গিয়ে দেখি যে ম্যাচ করাইতে পারি নাই, তাহলে আমাদেরকে কিছুটা কাহিনী বানাইতে হইতে পারে, দেখে, ঠিক আছে। এই হলো মকআপ আসছে। আমি এইখান থেকে চলে যাব হচ্ছে লেয়ার প্যালেটে। এইদিকে লেয়ার দেখাচ্ছে না আমার, সো আমরা উইন্ডো থেকে কোথায় চলে যাব? লেয়ারসে গেলে দেখেন এই যে আমার লেয়ার প্যালেট আসছে। এইখানে দেখেন ইওর ডিজাইন হেয়ার দেখা যায়, হ্যাঁ, ইওর ডিজাইন হেয়ার, প্লেস ইওর ডিজাইন হেয়ার, হ্যাঁ, এরকম টাইপের কথা লেখা থাকবে। এইটা কিনো, এটা হচ্ছে আপনার একটা স্মার্ট লেয়ার, ঠিক আছে। এই স্মার্ট লেয়ার এটা হলো লেয়ারের থাম্বনেল। আমি একটু বুঝাই দিয়ে যাচ্ছি যেহেতু আমাদের পরবর্তীতে অ্যাকচুয়ালি ফটোশপ শেখাই লাগবে, ঠিক আছে। এটা হচ্ছে লেয়ার প্যালেট এবং পুরো ফটোশপটাই লেয়ার প্যালেট দিয়েই চলে, সবকিছু এটাতে লেয়ারের কাজ, ঠিক আছে। এখন দেখেন এই লেয়ারের মধ্যে যেটা আছে, এই পাশে আছে হচ্ছে লেয়ারের আই। এটা যদি অফ করে দেন তাহলে এইখানে যেটা আছে সেটা আপনি শো করবে না, এই দেখেন ব্যাকগ্রাউন্ড চলে যায়, ঠিক আছে। অ্যাজ লাইক আওয়ার হাইট, ঠিক আছে, হাইড করে দিলে যেটা হতো। এখন দেখেন এইখানে যেটা আছে সেটা হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার লক করে রাখছে। আপনাকে এই লেয়ারের উপরে বসাইতে হবে। এই লেয়ারের এটাকে বলা হয় থাম্বনেইল, ঠিক আছে। থাম্বনেইলের উপরে কি করবেন? ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এরকম আলাদা একটা প্যানেল চলে আসবে, ঠিক আছে। আসছে প্যানেল আমাদেরটা সেট হবে না, আমাদেরটা ফরম্যাট আলাদা, ঠিক আছে। এখন দেখেন আমি কি করব, প্রথমে আমি আমার ছবি নিয়ে যাব। সো আচ্ছা, আমি আগে ওভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা। ধরেন আমি এখান থেকে ফাইল থেকে প্লেস এমবেড করলাম, ওই যে ছবি আছে আমাদের কাছে, হ্যাঁ, প্লেস এমবেড করে আমি ওকে কোন ছবি দেখাচ্ছি, ডকুমেন্টের মধ্যে এই ছবিটা আছে, এটাকে প্লেস করতে বলতেছি। আসছে ছবি। এখন আপনাকে এটাকে ড্র্যাগ করে বড় করতে হবে, যেটা আমার সাথে মিলবে না। এমনিতে যদি টেনে বড় করি আমার লেখার সবকিছুর প্রপোর্শন নষ্ট হবে। আমি যদি এইভাবে বানাইতে চাই তাহলে আমার ডিজাইনটা সুন্দরের থেকে অসুন্দর হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে দেওয়া যাবে না, ঠিক আছে, এইভাবে করা যাবে না। তাহলে আমরা কি করতে পারি? তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে না নিয়ে এসে আমরা অন্য আরেকটা ভাবে নিয়ে আসতে পারি। দেখেন এটা এভাবে নিয়ে চলে আসছে,
দেখতে মন চায় তারপর আমি আলাদা ডাটা লেয়ার নিয়ে নিচ্ছি। দেখেন এই লেয়ার আর এই লেয়ারের মাপ কিন্তু সেম, তাই না? এখন দেখেন এইখানে আমি বসাবো আমার ছবিটা। যাই ফটোশপ খুলি, আমার কোন ছবিটা বসাইতে হবে? এই ছবিটা বসাইতে হবে, তাই না? আমি এই ছবিটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, ঠিক আছে? দেখেন এবার আমি ম্যানুয়ালি বসাচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলাম। আপনি এটাকে এক্স্যাক্ট, স্মার্ট অবজেক্ট, এভাবে পিক্সেলস, লেয়ার্স, যে কোনোভাবেই আনতে চাইতে পারেন। আমি এটাকে স্মার্ট অবজেক্ট হিসেবে আনলাম, এই যে চলে আসছে আমার ছবি। আমি এটাকে এই পাশে বসাইলাম, এরপরে আমি ড্র্যাগ করব। করছি ড্র্যাগ, এরপরেও কিন্তু কি হয়নি, ঠিক কিন্তু হয়নি। এইটাকে আমি এই পর্যন্ত ম্যানুয়ালি উঠায় দিলাম, তারপরেও ভেজাল হবে, কাটতেছে আমার। আচ্ছা পিছনে একটা সাদা শেপ নেওয়ার, ব্যাকগ্রাউন্ড নেওয়ার প্রয়োজন আছে। তাহলে আমি কি করলাম, এটাকে যদি ধরতে চান কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে ধরতে হবে, ঠিক আছে? যদি আপনার মনে হয় যে আপনি আরেকটু স্কেল আপ করাইতে চান তাহলে কন্ট্রোল টি দিয়ে স্কেল আপ করাবেন। ধরেন আমি এই জায়গাটাতে রাখলাম, রেখে ওকে প্রেস করলাম। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে? নাই। তাহলে আমি এখন কি করব, আমি এখন আবার ওই ছবিটাতে যাব, আমার ফটোশপে যাব, ইলাস্ট্রেটরে যাব, যে আমার এটার ব্যাকগ্রাউন্ডও খোলা, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে ব্যাকগ্রাউন্ড কপি করে নিলাম, নিয়ে কন্ট্রোল ভি দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড পেস্ট করে দিলাম। আসছে ব্যাকগ্রাউন্ড? এটার তো আর কোনো প্রপোর্শন নাই, এটা আমি ইচ্ছা মতন টাইমটা ঠিক করে দেবো। একটু দেখেন আমার ছবি ঠিক হয়ে গেছে না? হ্যাঁ, কিন্তু দেখেন এখানে একটা লেয়ার হয়েছে। হ্যাঁ, জাস্ট এই লেয়ারটাকে ড্র্যাগ করে এই লেয়ারের নিচে দিয়ে দিবেন, ছবি আসছে। আচ্ছা, আমার যদি মনে হয় যে না আমার ছবিটাকে ডিস্টার্বিং করতেছে, তাহলে আমি এটাকে একটু উপরে উঠে দিতে থাকি, এটা কেটেই দেওয়া লাগবে, কিছু করার নেই। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন আমি এই প্যানেলটাকে একসাথে নিয়ে আসছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, এই আমার ডেট প্যানেল আসছে। এই ডেট প্যানেল আসছে। ডেট প্যানেলকে নিলাম, কিন্তু আমার ডিজাইন একটা ভেজাল হবে, সেটা হলো জানুয়ারিটা বসাইতে ভেজাল হবে। জানুয়ারিটা প্যানেলতে যেহেতু ভেজাল হচ্ছে, তাহলে আমি কি করতে পারি, এটার উপর দিয়ে বসাই দিই, এখন কিছু করার নেই। এরপরে এরকম টাইপের চেঞ্জেসগুলো আপনাদের আনতে হইতে পারে, ঠিক আছে? যদি আপনারা মকআপ করতে চান, এই টাইপের প্রবলেমস হইতে পারে কিন্তু, ঠিক আছে? সো এই প্রবলেমগুলোকে এইভাবে ম্যানুয়ালি মিট আপ করাইতে হবে। সমস্যা যেটা হচ্ছে, এদিকে অনেক জায়গা কিন্তু উপরে একেবারেই কম। এখানেও লক করা যায়, দেখেন এই লেয়ারটা বারবার ছুড়ে যাচ্ছে আমার কাছ থেকে, সো এখান থেকে লক করে দিলাম, বাস এটা আর নড়বে না, এটা ঠিক আছে? আপনার যদি মনে হয় ব্যাকগ্রাউন্ড এইটা নড়ে যাচ্ছে বারবার, এখান থেকে ধরে লক করে দিবেন, এটাই লক। আচ্ছা, এটাকে আমি এখন ধরে নিলাম,
একটু বড় করে দিই, দুটো জায়গা আছে। কি ডিজাইন করলাম আর কি মকআপ করলাম আমরা, বুঝছি? মকআপ এসে পুরো ডিজাইনই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ 24 বাকি আছে, ইয়াও বাকি আছে। আচ্ছা ফার্স্টে Ctrl 2 Ctrl C Ctrl V, এই জন্য এটাতে কালার দিতে চাইছিলাম, কালার দিলে এটা পাশে বসে দেওয়া দিত। ঠিক আছে, ইয়ার ব্র্যান্ডিংটা পুরোটা এই সাইডে রাখলাম। আর কি বসবে? লেয়ার তো বাড়তেছে, মানে এক একটার জন্য এক একটার জন্য এক একটা লেয়ার হচ্ছে স্যার। কন্ট্রোল এস, এই চেঞ্জ হয়ে গেছে ডিজাইন। বুঝতে পারছি কি বিষয়টা? এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ডের যেটা ব্যাপার, মানে ব্যাকগ্রাউন্ডটাকেও কি চেঞ্জ করা যাবে না? ও আমাকে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে দেবে না। বাকি লেয়ারগুলো কোথায় গেল না? হ্যাঁ, কত চালাকি করে মকআপটা বানালো দেখেন। পিছনে ব্যাকগ্রাউন্ড বন্ধ করে দিলে কিছুই নেই, বহুত চালাকি করে ব্যাকগ্রাউন্ডটা বানানো। ঠিক আছে, লাইক মকআপটা করা, মকআপটাতে অ্যাকচুয়ালি কিছু না। আপনি এই যে এই মকআপটা ভালো না, কেন ভালো না? কারণ হচ্ছে একে তো আপনাকে এইদিকে খুবই কম স্পেস দিচ্ছে, তার মানে আপনাকে এরকম লম্বাটে টাইপের ডিজাইন বানাইতে হবে, আদারওয়াইজ এইটা এখানে সেট করাইতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে এইগুলো মকআপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সুযোগ দেয়, ঠিক আছে? কিন্তু এখানেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করারও কোনো চান্স দিচ্ছে না। এটা বন্ধ করে দিলে এখানে যদিও কিছু দেন তারপরেও কি হবে দেখেন, এখানে ক্যালেন্ডারের বাকি অর্ধেক নাই। ঠিক আছে, সো এইখান থেকে মকআপ করার ক্ষেত্রে মকআপ চুজ করাটা একটা বিশাল বড় মানে চ্যালেঞ্জের কাজই বটে। দেখেন আরেকটা মকআপ নামাইছিলাম লম্বাটে টাইপের, কোথায় সেটা? এটাতে দেখেন, এটা দেখি কি অবস্থা। এটার নাম কি? ভার্টিক্যাল ক্যালেন্ডার স্টুডিও মকআপ। আচ্ছা এটা দেখি কি অবস্থা। ধরো এটা হলো ভার্টিক্যাল ক্যালেন্ডার। এখান থেকে ফ্রি মকআপ গুলোর একটু এরকম ভেজাল পাবেন, ঠিক আছে? সো ফ্রি মকআপ গুলো দেখে নেবেন আগে ভালো মতো। আচ্ছা এইটাতে কি সমস্যা হবে না বলেন তো? এটাতে কিন্তু সেট করতে পারবেন, কিন্তু সবাই টাকা কামাইতে দেয়। এটাতে ব্যাপারটা কি, যখন আপনি আপনার কোনো প্রোডাক্ট বসাচ্ছেন তখন ওই প্রোডাক্টের সাথে যদি আপনার ব্যাকগ্রাউন্ড ম্যাচ না করে তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে না, ঠিক আছে? সো ব্যাকগ্রাউন্ডটা আপনাকে ম্যাচ করাইতে হবে, এবং ব্যাকগ্রাউন্ড ম্যাচ করানোর জন্য এই যে ইয়েলো কালার, আমাদের এখানে ইয়েলো কালার তো নাই, আমরা করছি নীল কালার দিয়ে, আমাদের এটাতে প্রাধান্য নীলের বেশি। তো এটাও ভালো মকআপ না। আর যেন কি মকআপ নাম আছে? মকাল নিজে বানানো যায় না? হ্যাঁ মকাল নিজে নতুন করে ওটার মতো একটা মুকাম না। এটা ইপিএস। এই ইপিএস আপনারা মকআপ করতে পারবেন না, ইপিএস মকআপ করা কঠিন আছে।
এটাতে মকআপ করতে পারবেন না স্যার, এটাতে মকআপ করতে গেলে আপনারা ভেজালে করবেন অনেক। এখানে গিয়ে যেটা করতে পারেন এটা এখানে বসাই দিতে পারবেন না, এটা ভেজাল আছে। মকআপ সবসময় ফটোশপ দিয়ে করাই ভালো, মকআপের জন্য ফটোশপ বেস্ট, কিন্তু এখানে ভালো মকআপ পাওয়া যায়নি, তাহলে আর মকআপের জন্য কই যাওয়া যেতে পারে। আপনারা আর একটা সাইট দেখতে পারেন, এটার নাম হলো মকআপ ট্রি। মকআপ ট্রি, এই যে মকআপ ওয়ার্ল্ড, এগুলো সাইটও খারাপ না, আনব্লাস্ট এগুলো সাইটও খারাপ না, মকআপ ডিজাইনস এগুলো দেখতে পারেন, মিস্টার মকআপ, ফ্রি মকআপ এগুলো দেখতে পারেন। এই মকআপ ট্রি, এটাতে গিয়েও মকআপ ডাউনলোড করতে পারেন। ক্যালেন্ডার বানান কি ডাবল এল নাকি লান্ডার? তাহলে এল এ, দুইটা এ লাস্টে ই আর এর আগে ই। ক্যালেন্ডার, সমস্যা কি? দুইটাই তিনটাই কি এ? ক্যালেন্ডারই তো লিখলাম, মাঝেরটা ই, পরের গুলা এ, ঠিক আছে? এই আমাদের এটার সাথে যাবে, এই আমাদের এগুলো এটার সাথে যাবে। আচ্ছা দেখি আগে, ও আমাকে এখানে নিয়ে আসলো কেন? হ্যাঁ? আপনারা ফটোশপ থেকে ইলাস্ট্রেটরে কেমন করে মকআপটা টানতে হয় বুঝতে পারছেন কি? পারছেন? হ্যাঁ, যদি কোনো কারণে মিলাইতে না পারেন, যে আমি জেপিজি এক্সপোর্ট করে নিয়ে আসছি কিন্তু আমি মিলাইতে পারতেছি না কোনোভাবে, ঠিক আছে, তাহলে কখনোই পুরোটা ভাবে ড্র্যাগ করে মকআপ বসাবেন না। হ্যাঁ, ওটা কিন্তু ডিজাইন নষ্ট হবে, ওটা করা যাবে না, একেবারেই করা যাবে না, ঠিক আছে? কি ব্যাপার, আজকে আমাকে কোনো মকআপে দেখাচ্ছেন, এটা কোনো কথা? এটা ব্লক করে দিছে। এটা প্র্যাকটিস না করলে করেন করেন, এটা প্র্যাকটিস করেন দেখি। এটা না তাড়াতাড়ি না করেন, টাইম হতো না। পাওয়া নাই ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি। টাইম নেক্সট ক্লাস একটু বেশিক্ষণ থাকার মন মানসিকতা নিয়ে আসে। স্পেশালি করবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে ক্যালেন্ডার দেখাবো তো, আচ্ছা ম্যাম। ক্যালেন্ডারের জন্য একটু সময় লাগবে, আমি আরেকটা জিনিস দেখাবো। সরি, প্যাকেজিং দেখাবো।
প্যাকেজিং দেখাবো। সো আরেকটা জিনিস সাথে আপনাদেরকে একটু দেখাবো, একটু থাকি। নেক্সট ক্লাস কবে আসলে? আজকে কি বার? আজকে বুধবার, সোমবার। তাহলে 10টা ক্যালেন্ডার হোমওয়ার্ক করবেন, শুধু 2টা করে পাতা। মকআপটা কি করা লাগবে? হ্যাঁ, মকআপটা একটু খুঁজে দেখেন কোনো ভালো মকআপ পান কিনা। 2টা করে পাতা। লিসেন, প্রত্যেকে শুনেন, 10টা মকআপ, 10টা ক্যালেন্ডার বানাবেন, 10টার 10 সাইজ, ঠিক আছে? সাইজ, হ্যাঁ 10টা আমার প্রিয় সংখ্যা। হ্যাঁ, 2 পাতা করে বানাবেন শুধু। ফ্রন্ট পেজ প্রথম পাতা, ফ্রন্ট পেজ জানুয়ারি পাতা, ঠিক আছে? এরকম করে 2 পাতা করে বানাবেন। এক একটা এক এক সাইজে যাবে। ওয়াল ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার 2 রকমই বানাবেন, কিন্তু এক একটার সাইজ এক এক রকম হবে, ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট হবে, এবং এই 10টার 10টাই ওন কনসেপ্টে হবে, ঠিক আছে? 10টার 10টাই আমরা কিছু করব, ওন কনসেপ্টে করব। আপনি কি গত ক্লাস আমাদের সাথে করছিলেন নাকি? একদিন স্টার্টিং আপনি ওদের একটা ক্লাস নিয়েছিলেন, কি ক্লাস নিছিলাম আপু? একদম শুরুর দিকে শুরুর দিকে অফিসার ওইদিন আসছিল না, তো ওইদিন আপনি ক্লাস আপনি কি রকি স্যার ব্যাচ? ওকে ওকে, বুঝতে পারছেন ক্যালেন্ডার? প্রবলেম সর্ট আউট হয়েছে? হ্যাঁ, পারা যাবে? প্র্যাকটিস করতে হবে। কঠিন লাগছে বেশি? ম্যাডাম এটা এখন যে প্র্যাকটিস করলে হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে আপু, আপনি যেতে পারেন, সমস্যা নেই। কি করেন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার রেজিস্ট্রেশন রেটটা অনলাইনই মনে হয়, হ্যাঁ অনলাইনই খুব সম্ভবত।